পুয়ের সারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আখি যাচ্ছে ধানের ভুঁয়ে দেখতে। ধানের ভুঁয়ে পানি শুকা গেছে। হ্যাঁ, পানি দেবো। পানি শাক আরো তুলতে হবে। আসছি, আগে ধানের ভুঁইটা একটু দেখে আসি। ধান এই যে পানি দিচ্ছি, কেমন হয়েছে করবা কি? চলো ওইদিকে একটু ই করে দেওয়া আছে, ভেঙে দিয়েছি, আইলে পর দিব চাও। ধান হচ্ছে ওই ভাই ফোন দিছিলাম, বললে 2 দিন পরে একবারে হচ্ছে ই দিয়ে দাও, বীজ দিয়ে দাও, এই স্প্রে সার দিয়ে দাও। এখন ধানে তুমি পানি দিবা, এই পানিটা এখনো ভিতরে ছায়া হয়ে গেছে না, এই পানিটা থাকবে না। এতদিন ধরে পানি দেওয়া হয়েছে, একদিন পর পর রোদের তাপে পানি শুকা গেছে, আর এখন ভিতরে তো ছায়া হয়ে গেছে ধানের ভিতরে। এমনি ধান কেমন হয়েছে? ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে। এরকম ধান মানে এই সিজনে যে এরকম ধান হয় সে তুলনায় ভালোই হয়েছে। পোকা তো আর নাই আছে? নাই, পোকা চলে গেছে। এবারে যে নিটেক্স দিয়েছি যে আর সেতারা দিয়েছি। কিন্তু এই ধানটা চাইতে ওই মাথায় ধানটা সুন্দর হয়েছে। চলো আমরা দেখি পুরা জমিটা ঘুরি। ধান জায়গায় জায়গায় পাতলাও আস। যাই হোক, আল্লাহ যা দিবি নে খাই বাঁচা যাবেন, চাল তো কিনা লাগবে না নে। তো গাইস, আপনারা দেখছেন আমরা ধান লাগাইছি, কিন্তু ধানের আশেপাশে খালি ধুনছি পাট, এ হেঁটে যাওয়াই যাচ্ছে না। ধুনছি তুমি এই দিকগুলা একটু এদিক চাপা দিবা, পা দিয়ে দাবা দিবা ধুনছি গুলাতে না। হ্যাঁ, এদিক ঠিক আছে, এই আলটা ঠিক আছে। এমনি ধান মোটামুটি ভালোই হয়েছে, পোকা নাই। এবার তো স্প্রেও করেছে অনেক। এই যে একটা পোকা দেখা যাচ্ছে, এই যে একবারে সবই কি মরে নাকি? যাই হোক, আবার স্প্রে করা লাগবে মনে হচ্ছে। 1 সপ্তাহ তো হয়ে যাওয়ার কথা, ঈদের আগে দিস তো। 1 সপ্তাহ হলেও যে 26টা দিস না, ওই 20টা এবার কাজ করেছে। এই জায়গায় মনে আছে ওই দেবো, মনে হচ্ছে এই জায়গায় বসে গেছে। এই জায়গাটা এমনি পাতলা তো, জায়গায় জায়গায় ভালো হয়েছে বা জায়গায় জায়গায় বসে গেছে। তে হ্যাঁ, মানে ধান থোর না আসছে, ধান ওই চারাটা ভালো না। ওই যে কিছু অনেকগুলাই আছে, ওইটি দেওয়ার পরে আর বের হয়নি, বাইর হয়নি। তো গাইস, আপনারা দেখছেন এই মাঠে সব পাট আর ধুনছি, কিন্তু আমরা মনে করেছিলাম এই বছরে বৃষ্টি হবে, তাই আমরা ধান লাগাইছি, কিন্তু ধান লাগায় ধরা খাই গেছি। বৃষ্টি তো সেরকম নাই, আমরা প্রতিদিন ধানে পানি দেওয়া লাগে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাঝে মধ্যে বৃষ্টি দিয়েছে। এখন ধানগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই ভাবিল ধানের একটু কটা থাকাই ভালো, তা নাহলে বলে পোকা লাগে। দুষ্টু গলে আসলাও, দুষ্টু গরম ধরে যাবেন যে। এই কুটার ধানটা কেমন হয়েছে? এই দেখে এই কুটা তো ধান হওয়ার কথা না। একবারে ধানের চারাগুলো নরমাল ছিল, সে তুলনায় ভালোই হয়েছে। হ্যাঁ, এবার পাঁচকে পানি দিয়ে ওইটুক দিয়ে মানে মাঝখান দিয়ে ধানগুলো সুন্দর হয়েছে। এই সাইডটা একটু কম হয়েছে, পাতলা ছিল, চারাই মরে গেছিল। হ্যাঁ, এই সাইডে পুরো চারা মরে গেছিল। ওইদিক ধুনছি বেশি, তাহলে ধান ভালো হয়েছে। পানি দেওয়ার দরকার, পানি এখন পানিটাই মেন, কিছু না দেখছো হ্যাঁ, পানি তো শুকা গেছে, এই যে জমি ফাইটে গেছে, এই যে সব ফাইটে গিয়েছে। পানি লাগবে, পানি আজকে দিচ্ছি, ভরপুর পানি দিয়ে রেখে দিতে হবে। ওই ধানটা শুকা গেছে কই রে মাথাটা? কোন ধানটা? ওই যে শুকানোর কারণ কি? এই যে পানি নাই এই কারণে নাকি?
না পোকা লাগেছে আবার? না না, ওই যে আর একটা ধান ওই যে উঠেছে। পোকা লাগেছে, তাহলে আগে কাটছিল সেই জন্য এরকম হয়েছে। মাছ কাটি দেশ মানে ধানের ভিতর থেকে। খুব রোদ। হ্যাঁ পাখি বসে? এর উপরে? হ্যাঁ পাখি তো বসেই। পাখি না পাখি বসার জন্যই তো দিয়েছি। কি পদ্ধতি এগুলা? এটা কি পদ্ধতি আমি জানি না, তবে অনেকেই বললো যে ধানের মাঝখান দিয়ে পাট কাটি পিটি দেন শক্ত দেখি, তাহলে ওই ধানের ওই পাটকালির ওপরে বসবি নে, পাখি বসলি ধানগুলো এমন করে ভাঙেছে কি? ওই ধানগুলো যারা ঘাস কাটে তারা ভাঙেস, ঘাস কাটার লোক ভাঙেছে, যে ঘাস কাটার লোক। ধান অবশ্যই থরে চলে আসে কালকে, এখন পানি লাগবে। কালকে মনে করছি যে হচ্ছে আর সার কয়বার দেওয়া লাগবে? আর এইবারই শেষ, একবার দিয়েই শেষ। এবারই শেষ, আর খালি স্প্রে করা লাগবে না ফুলার আগ পর্যন্ত। ফুলে গেলেও তো স্প্রে দেওয়া লাগে আরেকবার। হ্যাঁ নাহলে ফুলগুলা নষ্ট করে দিবেন। নষ্ট করে দেন, পোকা লাগে। আব্বু হ্যাঁ ফুল ফুল ওই ধুনছি ভেঙে দেবো, ঠিক আছে। না ওই আইলটা তুমি চলে আসলা, ওই আইলে যাওয়া হয়নি। আমি বাড়ি চলে যাই, তুমি দেখে আসো এই রোদের ভিতরে। আমার একলা রোদের ভিতরে থাকতে আসছি নি, আজকে যেহেতু পানি দিচ্ছি আমি চারিপাশে ঘুরবো না। পানি যাবে তো অনেকক্ষণ সময় লাগবে। পানি আর সারাদিন দিয়ে লাগবে না, সাবমার্সেলে পানি অনেকক্ষণ পানি লাগবে না। ভরপুর পানি দিবা, একবারে ভাসা ভাসা। ঠিক আছে সারাদিনই চলুক তাহলে। তো গাইস এটা হচ্ছে আমাদের ধানের ভুঁই, আসলে নিজের ভুঁই না, ভুঁইটা কটে নেওয়া ছিল, তারা টাকা ফেরত দিয়েছে, এবার ধান লাগাই তাদের জমি তারা নিয়ে নেবে। তো আজকে আপনাদের দেখালাম কি হচ্ছে। দুধি পাতা গায়ে ঠেকেছে হ্যাঁ আর হুমুকের হাসছে। চুল কাবি নে, পানি আসতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ এই যে পানি দিচ্ছি গাইস, এই যে পানি দিচ্ছি, পানি যাচ্ছে। আর যেহেতু শুকা গেছে তো একটু আজকে সারাদিন লাগবে না, এই মাঝে ঈদের আগের দিন একবার দিছিলাম। তো ধান মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যে ধানটুকি পাবো না আল্লাহর রহমতে খাই বাঁচা যাবে না। এই ধানগুলো খুব সুন্দর হয় গো। হ্যাঁ যে এখানকার এইভাবে এরকম ধান হলে পারে কোনো কথাই ছিল না। পুরা জমিতে এভাবে ধান হলে তো ভালো হতো। আমার মনে হয় এই ধানগুলো আগে ফুলে যাবে। এই ধানগুলো তখন থরে চলে আসে, যে সব করে। থর চলে আসে। খুব জোর তো পায় এগুলা। গাইস প্রচণ্ড রোদের মধ্যে তারপরও আসলাম ধান দেখতে। আমার দুষ্টু ঘামে গেছে, আখু ঘামে গেছে, তে আর এই রোদের মধ্যে মাঠে থাকতে চাচ্ছি না, আমি বাড়ি যাব। তো চলো চলো যাই। আর এদিকে পাটের শাক তুলে ফেলছে বাকি। পাটের শাক তুলবো তারও। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদেরকে দেখালাম ধানের ভুঁই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।